চাচাই এবং ভাতিজার স্বাধীনের যে সাংঘর্ষিক বক্তব্য, আজকের দিনেও আহলে আন্দোলন বাংলাদেশের সঙ্গে অন্যান্য ইসলামী দলের সঙ্গে সে একই বক্তব্য এবং একই সংঘর্ষ। আমরা কোনো অবস্থাতেই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে কোনো কিছুকে মানতে রাজি নই। আর তারা কোরআন হাদিসের সঙ্গে যোগ দিয়ে ইজমা কিয়াস যোগ করে উঠে একেবারে ইসলামকে একদম ভেজাল বানিয়ে ফেলে দিয়েছে। গত আগস্ট সংখ্যা তাহারিকে আপনার কিছু দেখবেন, কিয়াস এবং নামে তারা কি কি ফতোয়া জারি করেছে, তাদের বইয়ের রেফারেন্স আমরা দিয়েছি মাত্র কয়েকটা। এতেই অবস্থা খারাপ হয়ে গেছে। বহু লোকের মধ্যে উত্তর দিতে পারছে না, তাদের বইয়ের খণ্ড পৃষ্ঠা রেফারেন্স সব আমরা দিয়ে দিয়েছি। ফলে এই সমস্ত বইয়ের বিপরীত গিয়ে তারা দিন কায়েম করবে কেমন করে? আস্তে আস্তে তাদের ভিতরে সব কিছু গোমর ফাঁক হয়ে যাচ্ছে না লেখনির মাধ্যমে। এই লেখনি সাদকা জারিয়া আপনারা যত বেশি বেশি এই আগস্ট তাহারিক কোনো কিনবেন আর বিতরণ করবেন, তত বেশি মানুষের জীবন পাল্টে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাওহীদের সঙ্গে কাউকে কোনো আপোষ করে না এবং সহিহ হাদিসের সঙ্গে জাল হাদিসের সঙ্গে আপোষ করে না। আপনারা সংখ্যা যত কম হবেন ততই ভালো, বেশি হলে বরং ক্ষতি। বাজার বেশি হলে সেখানে ভেজাল বেশি হয়, তবে তাওহীদপন্থী লোক বেশি হয় আলহামদুলিল্লাহ, তাতে কোনো ক্ষতি নাই। হাত্তা ইয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ, একদিন সমস্ত দুনিয়াটাই হাইলাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মানুষ হকের সন্ধান পেলে আর বাতিলের সঙ্গে টিকে থাকতে পারে না। মানুষকে হকের দাওয়াত পৌঁছানো আমাদের বড় ফরজ। এই হকের দাওয়াত না পৌঁছানো আমাদের সবচেয়ে বড় গুনাহ হবে। আল্লাহর কাছে আপনারা কৈফিয়ত দিতে পারবেন না। আমরা লেখনী দিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন, প্রচার করবেন, তাহলে তো নেকিটা পাবেন। রাস্তায় যাবেন, কেউ বই না নিয়ে যাবেন না। ছোট ছোট বই, সব নতুন বই বেরিয়েছে, নিয়ে যাবেন। রাস্তার পাশে যে বসে আছে তাকে দান করবেন। ভাই বইটা পড়ে দেখবেন, আপনার গিফট দিলাম, টাকা লাগবে না। দেখবেন একটা 10 টাকার বইয়ের মধ্যে যদি একটা মানুষের আকীদা পরিবর্তন হয়ে যায়, আপনার লাখ টাকা চাইতে বেশি মূল্যবান হবে সেটা। চেষ্টা করবেন এইভাবে মানুষের আকীদা পরিবর্তন করার জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে, সারা বাংলাদেশে এই দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সীমানা পেরিয়ে এই আন্দোলন এখন পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। সব জায়গাতে আমাদের ভাইরা এগিয়ে আসছেন এবং হকের দাওয়াত কবুল করার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে তারা তাকিয়ে থাকেন। বিশেষ করে নদবড়া এই টিন ছেড়ে গরমের মধ্যে খোদ্দাগুলো তারা খুব অধীর আগ্রহে শোনেন। তারা জানেন এখানে কিছু কথা হয় যে কথাগুলো অন্যরা বলেন না। সুন্দর সুন্দর এসি করা মসজিদ অন্যদের ভাগ্যে আছে, আমাদের ভাগ্যে নাই। এটাই আমাদের বড় নেকি। যত কষ্ট করবো তত নেকি বেশি পাবো। কিন্তু আপনারা চেষ্টা করবেন মসজিদটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলনের সঙ্গে মৌলিক পার্থক্যটা আপনাদের খালি বুঝিয়ে দিলাম। দিন কায়েম করা, দিন কায়েম করা, দিন কায়েম করা, একদল লোক আছে না, কথায় কথায় দিন কায়েম করে, বাট তাওহীদটাকে কায়েম করো। তাওহীদের মধ্যে ভেজাল দেখে দিন কায়েম করা হতে পারে না। আমের মধ্যে ফরমালিন দিয়ে খাঁটি আম দেবা নাকি? এটা চলবে না। আহলে হাদিস আন্দোলন খাঁটি, কোন ভেজাল চলবে না এখানে। ইসলামী আন্দোলন বলার জন্য আমাকে কম বাধ্য করা হয়নি যে ভাই আপনি ইসলামী যুব সংঘ নাম দেন না কেন, তাহলে আমরা ঢুকতে পারি। আমরা বলেছিলাম ইসলামী যুব সংঘ করবো না, কোশ্চিন কালে হবে, করলে আহলে হাদিস যুব সংঘ করবো। ইসলামী যুব সংঘে শিরক ঢুকবে, বেদাত ঢুকবে, সব রকম ঢুকবে। আহলে যুব সংঘে শিরক বেদাত ঢোকানোর সুযোগ নাই। একে আজকের কথা বলছে না, সে কবে, সে ৭৬ সালে কথা বলছে। ৭৮ সালে যখন শুরু হয় তখনই বাধা মোকাবেলা করতে হয়েছে আমাদের। আজও বাধা আছে, আগামী দিনও থাকবে। সমস্ত বাধার বিন্ধ্যাচল ডিঙিয়ে সত্যের সেবকরা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ বাংলাদেশ। এটি ষড়ঋতুর দেশ। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, হেমন্তকাল, শরৎকাল, এত ৬টি ঋতুর কোনো অন্য কোনো দেশে পাবেন না। আর সেই ঋতুচক্রের কারণেই আল্লাহ পাকের অমোঘ নিয়মে বর্ষাকালে বর্ষা হয়, কিন্তু মানুষ তাদের পাপের কারণে ঋতু বৈচিত্র্য পরিবর্তন ঘটে অনেক ক্ষতি করে দিয়েছে। ফলে এখন আশ্বিন মাসে সামান্য শীত পড়ার কথা, ভাদ্র মাসে প্রচণ্ড গরম পড়ার কথা। মাঝে গরম পড়ছে বটে, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, এটা তো বর্ষাকালের কথা, শ্রাবণ মাসে হওয়ার কথা। কিন্তু শ্রাবণ মাসে কোনো বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি হচ্ছে কেন? এর বৈজ্ঞানিকটা ভালো বলবে। একটা মৌলিক কারণ যে মানুষ নিজে নিজের ক্ষতি ডেকে এনেছে। এত বেশি শিল্প কারখানা হচ্ছে,
এত বেশি গ্যাস ওপরে উঠছে, গ্যাস উদ্গীরণের কারণে বায়ুমণ্ডল গরম হয়ে যাচ্ছে, ফলে গ্রিন হাউস এফেক্টের কারণে বৃষ্টি চলে যাচ্ছে। যাই হোক, তবু আল্লাহ পাক বান্দার প্রতিপালক, বৃষ্টি প্রয়োজন, তাই তিনি বৃষ্টি পাঠিয়েছেন। তিনি রুজির মালিক, বৃষ্টির মাধ্যমে রুজি আসে। অবিসময় রিজকুকুম ওয়া মা তা'মালুন, আসমানে তোমাদের রুজি, তোমরা যা কিছু করো সব আসমান থেকেই আসে। ধান পাট যা কিছু ফসলপত্র আমরা করেছি সব কিছু মূল্য হলো বৃষ্টি। বৃষ্টির মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দিয়েছেন যা মৃত্যুকে জীবিত করে। সে বৃষ্টি হচ্ছে, এজন্য দুঃখের কোনো কারণ নেই। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন বৃষ্টি হয়, এক খদ্দা শুনছি তারা ভালো হলো, অতএব বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি মনে করেন বৃষ্টি থামিয়ে দেবেন, তিনি ইচ্ছে করলে থামিয়ে দিতে পারেন, তো প্রয়োজন মোতাবেক তিনি দেবেন। আমরা খালি দোয়া করবো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু দাও, ততটুকু উপকারী ততটুকু দাও, বেশি পানি দরকার নাই। এটা আমাদের বলা লাগবে না, আল্লাহ নিজেই করে দেবে। আল্লাহ বলছেন, দেখো শারা'a লাকুম মিনাদ-দীন, এটা মাক্কি সূরা, মক্কাতে নাজিল হয়েছে সূরাটা। তিনি জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন, তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সেই পথই নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে, এবং যা আমরা প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, ও যার আদেশ দিয়েছিলাম আমরা ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো ও তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। তুমি মুশরিকদের যে বিষয়ের দিকে আহ্বান জানিয়ে থাকো তা তাদের কাছে অত্যন্ত কঠিন, কষ্টকর মনে হয়, যা তাদের কাছে অত্যন্ত কঠিন মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন আর তিনি পথ প্রদর্শন করেন ওই ব্যক্তিকে যে তার দিকে পরিণত হয়। সূরা শুরা মাক্কি 13 নম্বর আয়াত। এখানে একটি মৌলিক বিষয় এসেছে, এই সকল নবীকে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন দ্বীন কায়েম করার জন্য, অর্থাৎ ইকামতের দ্বীন। এই ইকামতের দ্বীন নিয়ে বাংলাদেশে বহু রাজনীতি চলছে। ইকামতের দ্বীনের সঠিক অর্থ কি, এই বিষয়ে সাহাবী এবং পরবর্তী যুগের শ্রেষ্ঠ মুফাসসিরিন কিরামের বক্তব্য আমরা এখানে উদ্ধৃত করেছি। ইকামতের দ্বীনের অর্থ হচ্ছে ইকামতের তাওহীদ। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে গড়ে প্রায় 15 জন শ্রেষ্ঠ মুফাসসিরের বক্তব্য আমরা এখানে নিয়ে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আকিমুদ্দিন ইত্তাফিকু ফিদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আই লা তাখতালিফু ফিদ্দীন। তোমরা সবাই দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং তোমরা দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো। প্রখ্যাত মুফাসসির, সবচেয়ে জ্যেষ্ঠ মুফাসসির ইবনে জারির তাবারি, যিনি 310 হিজরিতে মারা গেছেন, তিনি বলছেন সকল নবীকে আল্লাহ হুকুম দিয়েছিলেন সেটা যেন দ্বীনে হক প্রতিষ্ঠা করা হয়। তার আরবিটা হচ্ছে এই কারণ, মা আওসাকা বিহি আম্বিয়াহু কুল্লুহুম দীনুন ওয়াহিদ। সকল নবীকে, হে মোহাম্মদ তোমাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে তার পূর্বে যত নবী ছিলেন সবকেই একই নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ তাদের প্রত্যেকের দ্বীন ছিল এক, আর সেটা হলো তাওহীদ। কোরআনের যুগশ্রেষ্ঠ সূক্ষ্ম তত্ত্ববিদ ইমাম হাসান বিন মুহাম্মদ আন-নাসাপুরি তিনি বলছেন, ইকামতুদ্দীন ইকামতু উসুলিহি ফি তাওহীদ। ইকামতুদ্দীন হচ্ছে তাওহীদের মূল নীতি প্রতিষ্ঠিত করা। এমনি করে ইমাম মাওয়ারদি তিনি বলছেন, ইমালু দীনাল্লাহি ফি তাআতিহি ওয়া তাওহীদিহি ওয়াহিদুন। তোমরা আল্লাহর দ্বীন, তার আনুগত্যে ও একত্বে একইভাবে কায়েম করো। আল্লামা জামাখশরী, যিনি বলা যায় মুতাজিলি, তিনিও বলতে বাধ্য হয়েছেন, ইকামতুদ্দীন ইসলাম আল্লাযী হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতিহি। অত্যন্ত যুক্তিবাদী মুফাসসির হওয়া সত্ত্বেও তিনি বলতে বাধ্য হয়েছেন ইকামতুদ্দীন অর্থ হলো আল্লাহর একত্ববাদ ও তার আনুগত্য প্রতিষ্ঠা করা। ইমাম রাজি, বিশ্ববরেণ্য মুফাসসির, তিনি বলছেন, আমার আল্লাহ তাআলা ফি হাযিহিল আয়া বিইকামাতিদ্দীন আলা ওয়াজহিন লা ইউকযা ইলাইহি ফিত তাফাররুক। একই কথা সবাই বলে গেছেন। শেষে যে আধুনিক, সর্বাধুনিক যুগের
মিশরের যারা ইখওয়ান মুসলিমিনের প্রখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব, তিনি বলছেন তাওহীদ ওয়াল মিহওয়ারুর রাইসি, দ্বীন অর্থ তাওহীদ, যেটা হলো সব কিছুর মূল মেহওয়ার। যেমন ধানের চারিপাশে গরু ঘোরে, কিন্তু ধানের গোড়াটা এক জায়গায় থাকে না, এটা হলো তাওহীদ, এটা মেহওয়ার রাইসি। এটা কেন্দ্র করে পুরা দিনটা ঘুরছে, ইসলামের যাবতীয় হুকুম আহকাম সব কিছু ঘুরছে তাওহীদকে কেন্দ্র করে। ওনার ভাষাটা খুবই চমৎকার, মেহওয়ারুর রাইসি ওয়া হাকিকাত তাওহীদ। মুশকিল হলো সমস্ত সাহাবী তাবী মুফাসসিরদের সমস্ত ব্যাখ্যাকে উল্টে দিয়ে আধুনিক যুগে রাজনৈতিক মুফাসসির মাওলানা মওদুদী ব্যাখ্যা দিলেন, দিন দরাসল হুকুমত কা নাম হয়, তাওহীদ নয়। দিন আসলে হুকুমত প্রতিষ্ঠা করার নাম, शरीयत उस हुकूमत का कानून है, इबादत उस कानून और ज़ाबता की पाबंदी है। दीन आशले हुकूमतेर नाम, शरीयत हलो ओई हुकूमतेर कानून और इबादत हलो ओई आईन और विधानेर आनुगत्य करार नाम। तिनि आरो व्याख्या दिच्छेन, इस इबादत की हकीकत जिसके मुताल्लिक लोगों ने समझ रखा है कि वो महज नमाज रोज़ा और तस्बीह तहलील का नाम है और दुनिया के मामला से उसका कुछ सरोकार नहीं। हालांकि दरअसल सौम सलात हज और ज़कात जिक्र और तस्बीह इंसान को इस बड़ी इबादत के लिए मुस्तैद करने वाली तमरीनात यानी ट्रेनिंग कोर्स है। आसले हुकूमत कायम कराटाई हलो आसल तौहीद। और যাবতীয় যা কিছু আমরা করি, একটা উদাহরণ দিচ্ছেন, সওম সালাত হজ যাকাত জিকির তসবিহ, যা কিছু আমরা করি ওই বড় ইবাদত অর্থাৎ হুকুমত কায়েম করার ইবাদতের তমরিনাত यानी ট্রেনিং কোর্স, ইংরেজিতে নিজে লিখে দিয়েছেন ট্রেনিং কোর্স। হুকুমত কায়েম করাটাই বড় ইবাদত। আর আমরা সালাত পড়তে এসেছি, এগুলো হলো ওই বড় হুকুমত কায়েম ইবাদতের ট্রেনিং কোর্স। সালাতের ট্রেনিং কোর্স হবে। হুকুমত যদি ফরজ 1 নম্বর হয় আর এটা সালাত যদি 2 নম্বর হয়, তাহলে আপনাদের প্রত্যেককেই হুকুমত কায়েম করার জন্য জান দিতে হবে। সবার আগে হুকুমত কায়েম করার বড় ইবাদত আগে কায়েম করতে হবে, তারপরে সময় সুযোগ পেলে আপনারা সালাত পড়বেন, না পড়বেন। এজন্য পরেই তাদের মধ্যে বলতে শোনা যায়, এটা ছোটোখাটো ব্যাপার রাখান তো, আগে রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেন আগে। এই বিষয়গুলি আকীদাগত ব্যাপার, অত্যন্ত মৌলিক একটা বিষয়ে তিনি ধাক্কা দিয়েছেন। এই বিষয়ে অনেকে অনেক কথাই বলেছিল, কিন্তু আমরা এটা মেনে নিতে পারিনি। ফলে আমরা এর প্রতিবাদ করেছিলাম, বই লিখে। সে বইটার নাম আপনারা সবাই জানেন, একামতের দিন, অনেক আগের লেখা। আপনারা একটা বইটা কিনলে ডিটেলস পড়ে দেখতে পারবেন কেন আজকে আমাদের কারাগারে যেতে হলো, কেন আমাদেরকে যত মিথ্যা মামলা দিয়ে কারা যন্ত্রণা ভোগ করতে হলো, যুব সংঘের ছেলেদেরকে, আন্দোলন লোকদের বিরুদ্ধে এত কিছু হচ্ছে। মৌলিক এই একটাই কারণে যে আমরা দিনকে তাওহীদ মনে করি আর তারা দিন বলতে হুকুমত মনে করে। হুকুমত মানে বুঝেন তো নাকি? সবাই আমরা বুঝি। রাষ্ট্র কায়েম করাটাই বড় ইবাদত বলে যে যারা মনে করেন, তারাই এটাকে সালাত সিয়াম হজ যাকাতকে তমরিনাত অর্থাৎ ট্রেনিং কোর্স মনে করে। আর আমরা সালাত সিয়াম হজ যাকাতকে মূল মনে করি, কারণ বুনিয়াল ইসলামও আলা খামসিন। আল্লাহ রাসূল কি বলছেন? ইসলাম দণ্ডায়মান আছে 5টা মূল ভিত্তির উপরে না। সে ভিত্তিকে যারা ট্রেনিং কোর্স বলে, সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে না? দেশের প্রধান সেনাপতি ডেলি সকালে এসে পিটি করে নাকি? তিনি পিটি করায়, নিজে করে না। ট্রেনিং কোর্সই। ট্রেনিং কোর্স আর ট্রেনার কখনো এক না। অর্থাৎ মূল ভিত্তি হবে তাওহীদ। তাওহীদ হলো মেহর রাইসি। তাওহীদের চারিপাশে পুরো দিনটা ঘুরছে। আমরা সালাত সিয়াম হজ যাকাত যা কিছু করি মূল হলো তাওহীদ। তাওহীদের বিশ্বাস যদি না থাকে সব শেষ। তাওহীদের সঙ্গে শিরক যদি যুক্ত হয়ে যায়, যেমন তাওহীদ থাকে না, যেমন উজু করার পরে বা অনুসরণ করলে যেমন উজু থাকে না, তাওহীদের সঙ্গে শিরক মিশলে তেমনি তাওহীদ থাকে না। এই বিষয়টি মৌলিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সঙ্গে অন্যান্য ইসলামী সংগঠনের সঙ্গে মৌলিক পার্থক্যটা এখানে। এটা যেন আপনারা বুঝতে ভুল করবেন না। মৌলিকভাবে আল্লাহ রসুলের সঙ্গে চাচাদের পার্থক্য ছিল কি? চাচারা হজ করত, চাচারা সিয়াম রাখত, চাচারা আশুরা সিয়াম রাখত, তারা আল্লাহকে বিশ্বাস করত।
সবাই করতো, সবই, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা একখানে, তারা তাদের ইব্রাহিমের দিনের মধ্যে অনেক পরিবর্তন এনেছিল। ইব্রাহিম কখনো পুতুল পূজা করেন নাই, মূর্তি পূজা করেন নাই। ইব্রাহিম ছিলেন মূর্তি ভাঙ্গা ব্যক্তি, আর তারাই ইব্রাহিমের নাম করে মূর্তি পূজা শুরু করে দিল। এমনি করে ইব্রাহিমের দিনের মধ্যে বহু পরিবর্তন তারা এনেছিল। আল্লাহ রসুল বললেন যে না, ইব্রাহিম যা ছিলেন তাই আমি থাকবো, এই যত যোগ বিয়োগ তোমরা করেছো এই যোগ বিয়োগের মধ্যে আমি নেই। আর এই জন্য ভাতিজার সঙ্গে চাচাদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। চাচা এবং ভাতিজার দাওয়াত ছিল মৌলিক ভাবে দুটা। আল্লাহ রসুলের দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। হে লোক সকল, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তার ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না। ঠিক তার চাচা আবু লাহাব পাশে দাঁড়িয়ে বলেছিল ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। হে লোক সকল, নিশ্চয়ই এই ব্যক্তি তোমাদের নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ও রীতিনীতি পরিত্যাগ করো। চাচা একদিকে দাওয়াত দিচ্ছে, ভাতিজার একদিকে দাওয়াত দিচ্ছে। ভাতিজার দাওয়াত ছিল তোমরা সেরের আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। চাচাদের দাওয়াত ছিল এই ব্যক্তি তোমাদেরকে বাপদাদার ধর্ম ত্যাগ করার জন্য বলছে, তোমরা তার আনুগত্য করো না। ভাতিজা বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। সঙ্গে সঙ্গে নেতারা বলে দিল না, হতে পারে না। ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবি কাযাব। তোমরা কখনোই এর আনুগত্য করো না, কারণ সে ধর্ম ত্যাগী ও মহামিথ্যাবাদী। চাচা এবং ভাতিজার স্বাধীনের যে সাংঘর্ষিক বক্তব্য, আজকের দিনেও আহলে আন্দোলন বাংলাদেশের সঙ্গে অন্যান্য ইসলামী দলের সঙ্গে সে একই বক্তব্য এবং একই সংঘর্ষ। আমরা কোনো অবস্থাতেই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে কোনো কিছুকে মানতে রাজি নই। আর তারা কোরআন হাদিসের সঙ্গে যোগ দিয়ে ইজমা কিয়াস যোগ করে উঠে একেবারে ইসলামকে একদম ভেজাল বানিয়ে ফেলে দিয়েছে। গত আগস্ট সংখ্যা তাহারিকে আপনার কিছু দেখবেন, কিয়াস এবং নামে তারা কি কি ফতোয়া জারি করেছে, তাদের বইয়ের রেফারেন্স আমরা দিয়েছি মাত্র কয়েকটা। এতেই অবস্থা খারাপ হয়ে গেছে। বহু লোকের মধ্যে উত্তর দিতে পারছে না, তাদের বইয়ের খণ্ড পৃষ্ঠা রেফারেন্স সব আমরা দিয়ে দিয়েছি। ফলে এই সমস্ত বইয়ের বিপরীত গিয়ে তারা দিন কায়েম করবে কেমন করে? আস্তে আস্তে তাদের ভিতরে সব কিছু গোমর ফাঁক হয়ে যাচ্ছে না লেখনির মাধ্যমে। এই লেখনী সাদকা জারিয়া আপনারা যত বেশি বেশি এই আগস্ট তাহারিক কোনো কিনবেন আর বিতরণ করবেন, তত বেশি মানুষের জীবন পাল্টে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাওহীদের সঙ্গে কাউকে কোনো আপোষ করে না এবং সহিহ হাদিসের সঙ্গে জাল হাদিসের সঙ্গে আপোষ করে না। আপনারা সংখ্যা যত কম হবেন ততই ভালো, বেশি হলে বরং ক্ষতি। বাজার বেশি হলে সেখানে ভেজাল বেশি হয়। তবে তাওহীদপন্থী লোক বেশি হয়, আলহামদুলিল্লাহ, তাতে কোনো ক্ষতি নাই। হাত্তা ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। একদিন সমস্ত দুনিয়াটাই হাইলাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মানুষ হকের সন্ধান পেলে আর বাতিলের সঙ্গে টিকে থাকতে পারে না। মানুষকে হকের দাওয়াত পৌঁছানো আমাদের বড় ফরজ। এই হকের দাওয়াত না পৌঁছানো আমাদের সবচেয়ে বড় গুনাহ হবে। আল্লাহর কাছে আপনারা কৈফিয়ত দিতে পারবেন না। আমরা লেখনী দিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন, প্রচার করবেন, তাহলে তো নেকিটা পাবেন। রাস্তায় যাবেন, কেউ বই না নিয়ে যাবেন না। ছোট ছোট বই, সব নতুন বই বেরিয়েছে, নিয়ে যাবেন। রাস্তার পাশে যে বসে আছে তাকে দান করবেন। ভাই বইটা পড়ে দেখবেন, আপনার গিফট দিলাম, টাকা লাগবে না। দেখবেন একটা 10 টাকার বইয়ের মধ্যে যদি একটা মানুষের আকীদা পরিবর্তন হয়ে যায়, আপনার লাখ টাকার চাইতে বেশি মূল্যবান হবে সেটা। চেষ্টা করবেন এইভাবে মানুষের আকীদা পরিবর্তন করার জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে, সারা বাংলাদেশে এই দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সীমানা পেরিয়ে এই আন্দোলন এখন পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। সব জায়গাতে আমাদের ভাইরা এগিয়ে আসছেন এবং হকের দাওয়াত কবুল করার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে তারা তাকিয়ে থাকেন। বিশেষ করে নদাবড়া এই টিন ছেড়ের গরমের মধ্যে খোদ্দাগুলো তারা খুব অধীর আগ্রহে শোনেন। তারা জানেন এখানে কিছু কথা হয় যে কথাগুলো অন্যরা বলেন না। সুন্দর সুন্দর এসি করা মসজিদ অন্যদের ভাগ্যে আছে, আমাদের ভাগ্যে নাই। এটাই আমাদের বড় নেকি। যত কষ্ট করবো তত নেকি বেশি পাবো। কিন্তু আপনারা চেষ্টা করবেন মসজিদটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলনের সঙ্গে মৌলিক পার্থক্যটা আপনাদের খালি বুঝিয়ে দিলাম। দিন কায়েম করা, দিন কায়েম করা, দিন কায়েম করা। একদল লোক আছে না,
কথায় কথায় দিন কায়েম করে, বাট তৌহিদটাকে কায়েম করো। তৌহিদের মধ্যে ভেজাল রেখে দিন কায়েম করা হতে পারে না। আমের মধ্যে ফরমালিন দিয়ে খাঁটি আম দেবা নাকি? এটা চলবে না। আহলে হাদিস আন্দোলন খাঁটি, কোন ভেজাল চলবে না এখানে। ইসলামী আন্দোলন বলার জন্য আমাকে কম বাধ্য করা হয়নি যে ভাই আপনি ইসলামী যুব সংঘ নাম দেন না কেন, তাহলে আমরা ঢুকতে পারি। আমরা বলেছিলাম ইসলামী যুব সংঘ করবো না, কোশ্চিন কালো আমি করলে আহলে হাদিস যুব সংঘ করবো। ইসলামী যুব সংঘে শিরক ঢুকবে, বেদাত ঢুকবে, সব রকম ঢুকবে। আহলে যুব সংঘে শিরক বেদাত ঢোকানোর সুযোগ নাই। একে আজকের কথা বলছে না, সে কবে, সে ৭৬ সালে কথা বলছে, ৭৮ সালে যখন শুরু হয় তখনই বাধা মোকাবেলা করতে হয়েছে আমাদের। আজও বাধা আছে, আগামী দিনও থাকবে। সমস্ত বাধার বিন্ধ্যাচল ডিঙিয়ে সত্যের সেবকরা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তাওহীদের এই মৌলিক লক্ষ্য থেকে যদি আমরা বিচ্যুত হই, আমরা জান্নাত থেকে বিচ্যুত হয়ে যাব। তাওহীদ যদি না থাকে জান্নাত পাবেন না। তাওহীদ সবার আগে, তাওহীদের বাইরে কোনো কিছুই চলবে না। আর তাওহীদের বাহক হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। জাল হাদিস কোশ্চিন কালো মানার যোগ্য নয়। যেমন পচা আমকেও খায় না, ওর জাল হাদিসকেও খাবে। আহলে হাদিস আন্দোলন 12 দিন ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যিনি আমার প্রফেসর, তিনি ম্যাকগিল ইউনিভার্সিটির ফরাজি মুভমেন্টের উপরে ডক্টরেট করা। একদিন আমরা সালাত আদায় করছি, আমরা 10-12 জন ছাত্র, আর আমি তার মধ্যে আছি। সাবেন নওয়াবগঞ্জের একজন আছে। মাগরিবের সালাতের টাইম হয়েছে, তো উনি তো আমাদের সবারই প্রফেসর, উনি আমাদের উস্তাদ। বলে স্যার আপনি ইমামতি করেন? তোদের আপনি কি জানেন না, এটাই তো নিয়ম আছে ফিকহে, যেখানে একজন আহলে হাদিস থাকে আর 1000 জন আহলুর রায় থাকে, সেখানে ইমামতি করবে আহলে হাদিসরাই করবে, আহলুর রায় কখনো ইমামতি করতে হকদার নয়। তাহলে বলেন কি, আপনি আমার উস্তাদ থাকতেন, আমি ইমামতি করবো? হ্যাঁ, এটাই তো নিয়ম, যান সামনে। সেদিনই তিনি বলে দিয়েছিলেন আহলে হাদিস নয়, এটা আহলে সহিহ হাদিস বলা উচিত। তাহলে ধন্যবাদ স্যার, আপনাকে কি বলবো। পরে ইস্তেফা নিয়ে এসেছিলাম, ইস্তেফা তিনি একই ভাষণ দিয়েছিলেন, আমি এটাকে আহলে হাদিস আন্দোলন বলি না, আমি একে আহলে সহিহ হাদিসের আন্দোলন বলি। যদিও তিনি প্রকাশ্যভাবে আহলে হাদিস হন নাই, পরিবেশের কারণে, কিন্তু অন্তরটা পুরো লুকিয়েছিল আমাদের সাথে। যুগে যুগে বাধা মোকাবেলা করতে হয়েছে, সমস্ত বাধা মোকাবেলা আমরা এগিয়ে গেছি, এই পর্যন্ত আমরা এসেছি। জীবন সন্ধ্যা এখন পর্যন্ত যুব সংঘের সম্মেলন হচ্ছে। আজকে সম্মেলনের শেষ বক্তব্য আমার এটাই, তোমরা অবশ্যই সার্বিক জীবনে তাওহীদ কায়েম করবে। তাওহীদ হচ্ছে আল মিহরুর রাহিসি, ঘানির গাছের গোড়া যেটা থাকে, তার চারিপাশে গরু ঘোরে, সব কিছু ঘোরে না। তাওহীদের চারিপাশে সারা দিন ঘুরবে, তাওহীদ ঠিক জায়গায় থাকবে। তাওহীদ কখনো ডানি বায়ে ঘুরিয়ে যাবে না। তাওহীদের সঙ্গে কোনো শিরক মিশ্রিত হতে পারে না। যেরকম গোসা না মিশলে দুধ নষ্ট হয়ে যায়, তাওহীদের সঙ্গে শিরক মিশলে তাওহীদ নষ্ট হয়ে যায়। শিরকের অধ্যুষিত এই বাংলাদেশ, এখানে প্রায় বলা যায় প্রায় 10% মুসলমানই মুশরিক, এখানে শিরক এবং বেদাতে ভরা। ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, কত আল্লাহ বিল্লাহ করে দেখেন না বুড়ি, যত পাগলের কারবার এগুলি সব করে বসে। আমি কিন্তু সিলেটে জীবন মাজার দেখি নাই। আমাকে এক বুড়ি বলে কি, এই পানি 1 গ্লাস খান, এটা এই পানির সঙ্গে একেবারে জমজম কুয়ার সঙ্গে লাইন আছে। মানে শালা জমজম কুয়া, পোকা একেবারে গিজ গিজ করতেছে, ওই পানি আমাকে দিবে, বলে এটা জমজম কুয়ার সঙ্গে লাইন আছে। তা আমার সঙ্গে আব্দুল সবুর চৌধুরী ছিল, ও ওদের স্বার্থ খেপে গেছে, তার খেপলে তো মেরে দেবে, তাতে আমাকে হাতের ছাড় চলেন চলাচ্ছে, এখানে থাকা যাবে না। যে গাঁজা করে আমার বলে কি, জমজম কুয়ার সঙ্গে লাইন আছে। এইভাবে ধোকা দিয়ে দিয়ে যত কবর, যত এই বলে খানকার বানিয়েছে, এই সব জায়গাতে এই সমস্ত শিরকের ব্যবসা চলছে। শিরক ও বিদআতের বিরুদ্ধে মূর্তিমান চ্যালেঞ্জ হচ্ছে আহলে হাদিস আন্দোলন এবং আহলে হাদিস যুব সংঘ। তার যৌবনকে অবশ্যই এর বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা এই জন্য বলি, হে যুবক, এসো তোমার দেহের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর পবিত্র আমানত। এই আমানত ব্যয় করো আল্লাহর পথে, আল্লাহর ওহীর পথে, বাতিলের পথে নয়, শিরকের পথে নয়, বেদাতের পথে নয়। এই দাওয়াত নিয়ে তোমাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রথমে নিজের ঘরে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের যেখানে তুমি যাও না কেন, তুমি যদি রাষ্ট্রের সর্বোচ্চ স্থানেও চলে যাও, তোমার হাত দিয়ে বাংলাদেশ তাওহীদ কায়েম হবে, শিরক কায়েম হবে না ইনশাআল্লাহ। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বলে আপনারা যদি রাজনীতি না করেন তখন যাবেন কেমন করে? আরে বাবা, আমাদের এই ছেলেপিলেগুলো কি এরা রাজনীতি করেছে কখনো? এখন তার ক্ষমতা আসলে কি করে? আল্লাহর ইচ্ছা হলে ইনশাআল্লাহ যুব সংঘের ছেলেরা কালকে রাজনীতি করে তারাই প্রধানমন্ত্রী হবে। নিষেধ আছে, বলা আছে, বাংলাদেশ সংবিধান আছে,
কখনোই কোনো আহলাদিস সেখানে প্রধানমন্ত্রী হইতে পারিবে না বলা আছে? নাই। হয়ে যাবেন আপনি, আল্লাহর রহমত লাগবে, আপনার আকীদা লাগবে, মজবুত লাগবে। আপোষকামী আকীদা দিয়ে কোশ্চিনকালে কোনো পরিবর্তন হয় না। যেরকম ঘুনে বাঁশ দিয়ে কোনো বেড়া দিলে বেড়া থাকে না, এই ঘুনে আকীদা দিয়ে কোশ্চিনকালে সমাজের তৌহিদ থাকে না, কিছুই কায়েম হওয়া সম্ভব নয়। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বৃষ্টি বলে মনে হচ্ছে আরো বোধহয় বলাও যাবে, তাই না? কিন্তু না বলাই ভালো, কিন্তু তবুও তো বলতে বেরোতে পারবো না কেউ, তাই তো? তাহলে আরো কিছু বলা যাক সামনে। মনে রাখেন, দিন কায়েমের পথ ও পদ্ধতি। এত বড় দিন বুঝালাম, খালি পথ কি, কোন পথ আপনি আগাবেন? আল্লাহ বলছেন আমি অনুবাদ করে দিই, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে নয়। তোমার ভোট দেবো, আমার এটা করে দিতে হবে, ওই বিনিময়ে ভোট নয়। জান্নাতের বিনিময়ে আমার সমস্ত জান মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন। এই টার্গেটটা সম্পূর্ণ পৃথক করে নিতে হবে। ফায়াকতুলুনা ইউকতালুন, তারা মারে এবং মরে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই হক ওয়াদা ছিল তাওরাতে, ইনজিলে এবং কোরআনে। মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিকটের এই অঙ্গীকার পূর্ণ করে, ফাস্তাবশিরু বিবাইআকুম আল্লাযী বায়াতুম বিহ, তোমরা এই ক্রয় বিক্রয়ের বিনিময়ে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমরা তার সাথে করেছো, আর এটাই হলো মহান সফলতা। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, জান্নাত লাভ করাটাই বড় সফলতা। এই সফলতার উদ্দেশ্যে আপনি কাজ করবেন। কোনভাবে কি কাজ করতে হবে সে রাস্তাঘাট আপনার নিজের মধ্যে চলে আসবে যখন আপনি ময়দানে নামবেন। এখন আপনার সংগঠনের মধ্যে আছেন, ময়দানে নেমে গেছেন অলরেডি। যখন যে অবস্থায় যেরকম মোকাবেলা করবেন, দেখবেন আপনি জিতে যাবেন। যেন আমাকে একটা ভাই আজকে আমাদের কর্মী বলল, স্যার আমি যখন এমন একটা গুরুত্বপূর্ণ চাকরি আমি পেয়েছিলাম, অত্যন্ত মূল্যবান চাকরি, বিমান চলে না, রাডার ঠিক করতে না, বিমান এই ঘোরাঘুরি কোন যাবেন, এই রাডার এ অত্যন্ত ম্যাথমেটিক্সের ব্যাপার, সূক্ষ্ম ম্যাথমেটিক্সের ব্যাপার। আমাদেরই একটা ছেলে সেখানে ফার্স্ট হয়েছে। পরের বছর তোমাকে প্রতি দিন দাড়ি শেভ করতে, দাড়ি কিন্তু এতটা লম্বা। বলছে আপনার বিধান তো নাই, বাংলাদেশ সংবিধান নাই যে ওই চাকরি পেতে গেলে দাড়ি সাফ করতে হইবে। তা আপনি কেন বলছেন? রাখো তোমার বিধান, আমাদের নিয়ম হলো এটাই, দাড়ি সাফ করতে পারলে আসো, না যাও। হলো এই বাংলাদেশ, এই বাংলাদেশে বাস করছি। ওই ছেলে দাড়ি কাটে নাই, কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে, যার বেতন কয়েক হাজার টাকা মাসে। ওই ছেলে আমার আপনার সাথে বড় ইমানদার, সে হয়তো আছে মুসল্লিদের মধ্যে। আমি থেকে অন্তর থেকে স্বাগত জানাই। আল্লাহ তোমার ইমানে আমলে বরকত দান করুন, অবশ্যই এর বিনিময়ে তুমি জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তোমাকে নসিব করুন। এই দাড়ি কেটেছিল আমাদের এই উপমহাদেশে জিহাদ আন্দোলনের মূল ব্যক্তি ছিল আহলে হাদিসরা, আর তাদেরকে যে শাস্তি দিয়েছিল সে শাস্তি, প্রথম শাস্তি হলো কারাগারে নিয়ে দাড়ি শেষে ফেলা। আল্লামা ইয়াহিয়া আলী, তাকে বলা হলো তুই ব্রিটিশের দাসত্ব করবো, রাজি হও? বলে না, আমি আল্লাহর দাসত্ব করি। তখন বিলেট এনেছে কাটার জন্য, উনি বললেন তোমরা আমার দাড়ি না কেটে আমাকে গলা কেটে দাও, আমি শহীদ হতে রাজি, কিন্তু দাড়িকে শহীদ করো না। আমার জীবদ্দশে আমার নবীর সুন্নত চলে যাবে আর আমি বেঁচে থাকবো। এই হলো আহলে হাদিসের সুন্নত। সেই আহলে হাদিস কোথায়? এই তো এইখানে, এই আমাদের চাঁপাইনবাবগঞ্জের কি বলে কনসার্ট তো অল্প দূরে, ওখানে তারা ছিলেন। বড় মানে বৌমাদের প্রথম বাচ্চা হয় তখন এই শ্বশুর বাড়ির লোকেরা এইরকম বড় বড় পিঠা বানায়, পিঠা বানিয়ে সবাইকে খাওয়ায়, বৌমার বাচ্চা হবে। উনিও গিয়েছেন, দাওয়াত পেয়েছেন। তোমরা এটা কি করেছো? বলে এটা করলে বরকত হয়, বাচ্চা ভালোভাবে হয়। তো কে বলেছে? বলে না, এগুলি তো নিয়ম না, এ তো বেদাত। এই যে বেদাত বলেছে, সঙ্গে সঙ্গে ইংরেজ সরকারকে জানিয়ে দিয়েছে চাপাইতে, যেখানে একটা ওয়াহাবি এসছে, যে এটাকে ধরে নিয়ে চলে গেল। যত চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহী এলাকার যত আহলে হাদিস আপনারা আছেন,
আপনারা সবাই ওই মুজাহিদদের উত্তরসূরি মনে রাখবেন। ওই যে পাকা নারায়ণপুরের রফিক মন্ডল, তার একটা রফিক মন্ডলে ৮০,০০০ অনুসারী ছিল এই প্রমোদ। 1872 সালে প্রকাশিত আওয়ার ইন্ডিয়ান মুসলমান উইলিয়াম উইলসন হান্টার লেখা রিপোর্টে তিনি বলেছেন, একটা মুন্সি, ওনার ভাষায়, একটা মুন্সির ৮০,০০০ অনুসারী কি করে হয়? সে কেমন মানুষ? কারণ সে আপোষহীন মানুষ, ইসলামের সঙ্গে কোনো আপোষ করতো না। তাই দেখে লাখো লাখো মানুষ তার অনুসারী হয়ে গেছিল। উনি খালি বলেছে এটি বেদাত, সঙ্গে সঙ্গে তাকে আদালতে নিয়ে যাওয়া হলো। শিবগঞ্জে তখন আদালত ছিল, সেখানে বিচার করা হলো। ওই ওহাবি, ওর ফাঁসির হুকুম হয়ে গেল। ও আলহামদুলিল্লাহ বলল। ওই বেটা ইংরেজ ম্যাজিস্ট্রেট বলে, কি বললো, হাসলো কেন? হাসি কি বলছে? তো বাংলাদেশি উকিল তো বলছে খুশি হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছে। খুশি হয়েছে? হ্যাঁ, আমার বিচারে খুশি হবে এই কাজ আমি করবো না, বাতিল, ওকে যাবজ্জীবন কারাদণ্ড, দ্বীপান্তর। চলে গেল যাবজ্জীবন দ্বীপান্তরে, আন্দামান দ্বীপপুঞ্জে। সেখানে গেলে কোনো মানুষের দেখা হয় না। 1886 সালের 7ই অক্টোবরে সর্বশেষ দ্বীপান্তরের বন্দী হিসেবে আমিরুদ্দিন বেরিয়ে আসলো সেই কারাগার থেকে। যুগ যুগ ধরে কারাবন্দী থেকেছে, কিন্তু কোনোদিন বিধাতার সঙ্গে আপোষ করে নাই। তাদেরই রক্তের ফসল আপনারা। আপনি এত দুর্বল হলে হবে? আল্লাহ আমাদেরকেও ঢাকা থেকে রাজশাহী এনেছে, এই উত্তরসূরিগুলোকে ডেকে নিয়ে তাদের মধ্যে আবার ওই তারুণ্যের রক্ত ফুটিয়ে আনার জন্য, তৌহিদের চেতনায় উন্নীত হওয়ার জন্য। বৃহত্তর রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী সম্পূর্ণ এলাকাটাই হচ্ছে জিহাদের এলাকা। এখানে কোনো আপোষ কোনদিন হয় নাই, এটা কোন বাতিল সে কখনো আপোষ করে নাই। আমরা চাই এই এলাকায় আবার তৌহিদের বিপ্লব চলে আসুক, যেন এই এলাকার মাধ্যমে সারা দেশে, সমস্ত বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গ, বিহার, সমস্ত এলাকায় তৌহিদের বাণী ছড়িয়ে পড়ুক। আমরা সেই আকাঙ্ক্ষা পোষণ করি, আল্লাহর কাছে দোয়া করি। যুব সংঘের কর্মীদের মাধ্যমে আল্লাহ যেন সেটা পূরণ করে দেন। যুব সংঘের কর্মী যদি সত্যিকার অর্থে সেভাবে গড়ে উঠতে পারে, ইনশাআল্লাহ তাদের দ্বারাই এদেশে বিজয় আসবে। সেই বিজয়ে দুনিয়াবী বিজয় নয়, আখিরাতের বিজয়, জান্নাতের বিজয়। ইনশাআল্লাহ আমরা সেখানে সকলে আমরা একত্রিত হব জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে তৌহিদের বিজয়ের সাধনের তৌফিক দান করুন। সবার কাছে দোয়া চাচ্ছি, আগামী বছর হয়তো আবার কর্মী সম্মেলন হয়, তখন দেখা হবে। এটাই যেন যদি কারোর শেষ বিদায় হয়, সবাইকে ক্ষমা করে দেবেন এবং সবার জন্য খাস করে দোয়া করবেন, যেন আমাদের জীবনটা তৌহিদের পথে পরিচালিত হয়। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।